কিনা এটা আপনি বলবেন। আবার শুরু হইল, একবার হচ্ছিল আবার হইল। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিয়ত বাঁধি কিনা, নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে ফারদুল্লাহি তাআলা মুতাদাল্লিয়া জিহাতিল, যদি ইমামের পিছু হয় ইফতাদাইতু বিহাজাল ইমাম সাহাবাতি সারিবাতি আল্লাহ। আমি জানতে চাই দাইমুন সালাতের নিয়ত আছে কিনা, ওর একটা জায়নামাজ আছে কিনা, আমরা একটা জায়নামাজ বানিয়ে দিই, তাই না? আবার জায়নামাজের একটা দোয়াও আছে, জায়নামাজ দাঁড়িয়ে এই দোয়াটি পড়িত ইন্নী অধ্যাত আছে না? আচ্ছা, আমি সালাতের দাইমুন যেটা করব এটার কি জায়নামাজের দোয়া আছে কি, সেটা থাকলে কি? সালাতে উস্তা এর বিবরণ কি, এগুলো আপনি একটু কইবেন। সালাতুল উস্তা কাকে বলা হয়? দাইমুন সালাতের নিয়ত, নিয়ম, তাকবীর, তাহরিমা, রুকু, সিজদা আছে না নাই? আর দাইমুন সালাত করতে গেলে কি কি কাজ একান্তই করতে হয়, এই বিষয়ে একটু কথা বলুন। এই কথাগুলো আমাদের জানা দরকার। গান বেশি লাগে না, গান 2-1টা গাইলে হয়ে যায়। আর এখন তো গানের মধ্যে খালি লেখলেইছি, লেখারও প্রয়োজন নাই, বয়স দিলেই গান আইসা বলে। কার গান শুনবেন? আজ থেকে 1400 বছর আগে কি হয়েছে সেটাও বয়স দিলেও, এই জন্য গান বেশি লাগে না, 2-4টা গান হইলেই হয়। কিন্তু আমি তো ভক্ত সাজা আমারে সাজাইছেন, আমি তো সব কথা আজকে কইতে পারবো না, কথা আমার কইলে একটু মাইবে মাইবে। কারণ এক লোক গেছিল বানর খেলা দেখাইবার নিকে রাজশাহী গেছে। রাজশাহী যাওয়ার পরে এক লোক সন্তুষ্ট হয়ে ওই বানর খেলা দেখায়, তারে কইছে যে এই আমটা ওই দেশে তো বড় বড় কি আম, কি আম, এই ফজলি আম, তারে দিছে হইল ওই বানরে দিছে। মানে কয় যে বাবাজি আপনার বানরে দেয়। বানর যখন খাইছে এমন মিষ্টি, খাইতে খাইতে ওই যে আটি আছে না, ওরা সহকারে খাইছে। জান দইরা যেভাবে কি হয়েছে হজম হয়েছে, কিন্তু ওই আটিটা না, ওইটা ঠিক পায়খানা রাস্তায় যায় পাতিলে বসছে, কাটা রাখতে গেছে। 4-5 দিন যায়, বানর খাওয়া দাওয়া বন্ধ করে, খাওয়া দাওয়া বন্ধ করছে। চিন্তাও করে যে আমার এই বড় সাল্লায় আমার অরবলক্ষে 2-4টা টাকা কামাই করি, সেই বানরটা যেন অসুস্থ, চিন্তা ভাবনা করছে। বুদ্ধি পরামর্শ নিয়ে এক লোক বলছে যে আপনার বানরের এই সমস্যা, এর পায়খানা রাস্তায় ওই আটিবে অপারেশন ছাড়া না সম্ভব, ওটা কাইটা নিয়ে বের করতে হবে। তোরা পশু হাসপাতালে নিয়ে ওটা কাইটে বের করছে। তারপরে আইসা আমাকে টঙ্গী হাই স্কুল মাঠে আবার খেলা দেখে বেড়াইছে এক লোক, না এই বড় সাগর কলা, খুশি হইয়া তারে বলে যে ভাইজান আপনার বানরটা খুব। যখন সাগর কলা দিছে উনি নিয়ে ওই বানরের তো একটা হাত দেখবেন এরকম করে মানুষের মতো পট করে না হাত দিয়ে নিয়ে ওই পাছার মধ্যে মাপ দেয়। মাপ দেয় মানে ওটা আইব কিনা, দরজাতে বাইরে বুক। এই জন্য আমি কথাটা একটু হাস্যকর করলাম, আপনারা কেউ মনে করেন আমার পুরো জানে কিছু মনে না।
কারণ হলো আমি যা কম আজকে তো মাইবে ভাই কর না কোন সন্ধানে আবার বেদবি আমি তো বেদবি করাই হারুম না এই যে একটা ঘটনা কইলাম একটু মানুষে হাসাইলাম কারণ হে একটু কান্দাইছে আমি একটু হাসাইলাম আবার আমি একটু চেষ্টা করুন কান্দার জন্য কারণ বুদ্ধি করে তো কান্দন যাবো ওটা আপনি আপনি যদি হয়ে যায় তাহলে হবো না হইলে উনি আবার হাসাইবো নাহলে একটু কান্দাইবো তাতে কি আপনাকে খারাপ লাগছে তোমরা করো না ভালো তারা বলতেছে তারা আচ্ছা হেরাও কইছে দেখ ভালো ভালো হ্যাঁ আমরা কথাটা কোরআনে আছে ওয়া নাহনু আখরাউ ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার গারের সাহারগের চাইতেও অতি নিকট সূরা কাফের মধ্যে আছে 16 নম্বর আয়াত যেটাই বাজুক আচ্ছা আনা মানে আমি আনা হলো আরবিতে আহাদ মানে হলো এক আহাদ মানে কি এক আনা মানে আমি নাহনু মানে আমরা তাহলে আল্লাহ কইতেছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার গারের সাহারগের চাইতেও অতি নিকট তাহলে আমরা এটা কয় বছর বহু বছর আমি কয় বছর এক বছর আমি আমরা এর মধ্যে পার্থক্য আছে বিশেষ বিশেষ জায়গায় লিখছে আমরা আমি আমরা এই আমরা করার কারণটা কি এই আমরা দিয়ে ওয়া নাহনু দিয়ে আল্লাহ তাআলা কি বুঝাইলো এটা আমার জানা দরকার তাহলে আল্লাহ কয়জন কয়জন যেহেতু বারে বারে বলে আমরা তো জানি আল্লাহ হলো অদ্বিতীয় তার কোন শরীক নাই আমরা জানি কিন্তু এই নাহানু দিয়ে আল্লাহ কি বুঝাইছে এটাও আমার একটা কথা রইল এই জন্য দয়া করে কথাটা একটু বুঝিয়ে দিবেন আপনি মন খারাপ করবেন না কারণ আমার গুরু যদি মন খারাপ করে আমার কি যাইবার কি আর জায়গা আছে নাই কোনো আমরা সৈয়দ কালু শাহ ফকিরের নাম শুনছি মানিকগঞ্জের সাটুরিয়া থানায় তার পবিত্র মাজার যদিও তার জন্মস্থান ছিল পাবনায় তিনি হিজরত করেছিলেন আমাদের সাটুরিয়া তার মাজার আছে উনি সৈয়দ কালু শাহ ফকির সাটুরিয়া থানার পাশেই তার পবিত্র মাজার আসেন তিনি একটা গানে গেছে গান লিখেছে প্রেমের গাছের রসের ভর রসে করে টলমল সেই ফল গুরু খাইয়া ভক্তের দিলে শিষ্যের না কারে ভক্তের আমি আবার ওই ধরনের শিল্পী যেহেতু পালা দিছে ভক্ত শিষ্যের একটা কথা কমু না তাই তো যা পালা তাই প্রেমের গাছের রসের ফল কেউ কয় একটা কেউ কয় দুইটা রসে পরে টলমল সে ফল গুরু খেয়ে ভক্তের দিলে অমর হয় সে তাহলে আগে গুরু খাবে তারপরে ভক্তকে দিবে আচ্ছা এক মনে রাখবেন
আমাদের চারণ কবিদের অন্যতম একজন সাধক প্রয়াত রাধাবল্লভ সরকার, তিনি তার একটা গানে লিখছে, তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের ভুগে। তাহলে আগের ডান্নাল কি মিলছে? না না উল্টা পাল্টা হয়ে গেল। আওরা কর হইছে না। আচ্ছা, আগের ডাই কইলো গুরু খায়া ভক্তের দিলে, আর রাধাবল্লভ সরকার বলছে মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দের ভোগে।